দিছেন খারে ব্রহ্মারে দিছেন বিষ্ণু ভগবানে দিছেন ব্রহ্মারে বিষ্ণু প্রথম তো সৃষ্টির প্রথমে কে আসলা ব্রহ্মা আসলেন স্বয়ং খালি নারায়ণ ব্রহ্মার একটা সৃষ্টি করছেন ভগবানের সৃষ্টি করছেন নারায়ণের সৃষ্টি করছেন তো ভগবানের সৃষ্টি করিয়া কইছেন ব্রহ্মারে যাও আরও আরও সৃষ্টি করছেন প্রথম সৃষ্টি করার পরে প্রথম সনদ সনান্দ সাইড বাইরে সৃষ্টি করছেন ভগবানের সৃষ্টি করছেন তো ভগবানের না মানে ব্রহ্মার সৃষ্টি করছেন তো প্রথম তো ব্রহ্মারের সৃষ্টি করছেন ভগবানের সৃষ্টি করার পরে বলছেন যাও তোমার দায়িত্ব দিলাম একটা আমরা দিই না আজকে এখানে বর্গচলে আমরা একজনের দায়িত্ব আছে না একজনের দুজন প্রমুখের দায়িত্ব আছে একজন মুখ্য শিক্ষকের দায়িত্ব আছে না এরকম ভগবানের দায়িত্ব দিছ আসল ভগবানকে আমার অনাদির আদি গোবিন্দ কারণ উনিও প্রথম সৃষ্টির প্রথমও ভগবান আছেও আসলেন তো বিষ্ণু ভগবান খারাইছেন ব্রহ্মারে দিছ ব্রহ্মায় খারে দিছ ব্রহ্মার মানস পুত্র হইলা নারদ দিছ নারদ খারে দিছ ব্যাসদেবী দিছ যে ব্যাসদেব আমরা 18টা আমরা সনাতন ধর্মের 18টা চার বেদ কিতা কিতা চার বেদ তো আমরা সবাই মোটামুটি একটা জানা আছে যে 4টা বেদ আছে আর 18টা পুরাণ আছে তো সবটা পুরাণের নাম তো জানা নাই জানা আছে শিব পুরাণ বিষ্ণু পুরাণ গরুড় পুরাণ ব্রহ্মা বৈবর্ত পুরাণ আছে 18টা পুরাণ তো 18 পুরাণের মধ্যে ভাগবত হইল শ্রেষ্ঠ পুরাণ এটা পুরাণ না কিন্তু ভাগবত মহাপুরাণ আছে এখানে সব পুরাণে গরুড় পুরাণটা কিতা কইছে গরুড় পুরাণ কিন্তু ভাগবত এখানে মহাপুরাণ কইছে ভাগবত হইল শ্রেষ্ঠ পুরাণ হইল ভাগবত মহাপুরাণ প্রথম কিতা করছেন ভগবানে মানে যখন ব্যাসদেবে দিছেন তখন চতুশ্লোকী মানে পুরা 4টা শ্লোক দিয়ে ভাগবত আছে 4 শ্লোকে কিন্তু ভাগবত আছে তখন ব্যাসদেবে 18,000 শ্লোকে এই ভাগবতের রচনা করছেন প্রথম 17 পুরাণে রচনা করছেন ব্যাসদেব মহিষী বেদব্যাস মানে উনি কিতা করছেন 17টা পুরাণে প্রথম রচনা করছেন করার পরে 4 বেদের রচনা করছেন এরপরে